24 থেকে 26 জুলাই জার্মানির ফ্রাঙ্কফুর্ট কনস্যুলেট পাসপোর্ট ও অন্যান্য সেবা দেয়া হয়। তবে প্রবাসী অভিযোগ করেছেন 48 পৃষ্ঠায় 10 বছর মেয়াদি পাসপোর্টের জন্য আবেদনপত্রে $125 ফি উল্লেখ থাকলেও নেওয়া হচ্ছে $141 বেশি, অর্থাৎ $37 বেশি আদায় করা হয়েছে। $125 লেখা থাকলেও কিন্তু ওনারা সেই হিসেবে না নিয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে ঘোষিত $50 পরিবর্তে €55 নেওয়া হয়েছে। প্রচলিত বাজার বিনিময় হারের সঙ্গে এই অঙ্কের পার্থক্য নিয়ে প্রশ্ন তুলেছেন আবেদনকারীরা। আমরা তো আসলে জানি না যে আসলে এটা কি বাই ডিফল্ট ওয়েবসাইটের কোনো সমস্যা নাকি হচ্ছে যে এম্বাসি থেকে ধার করা, এটা আসলে ওইটা তো অ্যাকচুয়ালি ইনফরমেশন কোথাও নেই। তাদের দাবি, দূতাবাস ব্যবহৃত কনসুলার এক্সচেঞ্জ রেট কার্যকর তারিখ এবং ফি নির্ধারণের ভিত্তি প্রকাশ করলে এই বিভ্রান্তি দূর হবে। মোটামুটি ওয়েটিং টাইম কম ছিল, আমরা তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন ড্রপ দিতে পারছি। দূতাবাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার হিসেবে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে। 3 দিনে 500-এর বেশি মানুষের সেবা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। রিসিটে যেটা হচ্ছে এটা মানে ডিআইপির ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন এন্ড পাসপোর্টস যে ওয়েবসাইট আছে, বাই ডিফল্ট একটা তাদের খরচ তারা দিয়ে দেয়। কিন্তু এরপরে এম্বাসির 10 to 15% এটা প্রত্যেকটা দেশে আপনি খেয়াল করে দেখবেন, এটা ভ্যারি করে। আপনি প্রত্যেকটা দেশে আপনি এইটা তো এই রেটটা কিন্তু গ্লোবালি একই রকম, যে 125 দেখাচ্ছেন না, কিন্তু এই যে $15 বেশি, সেটা গ্লোবালি বিভিন্ন দেশে ওয়েলফেয়ার ফিজ হিসেবে বিভিন্ন পরিমাণ। এছাড়াও ক্যাম্পের পরিবেশ নিয়েও অভিযোগ রয়েছে প্রবাসীদের। অনেক আবেদনকারী জানান, গরম ও অপ্রশস্ত স্থানে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। পর্যাপ্ত জনবল ও শৃঙ্খলা ব্যবস্থার অভাবে ভোগান্তি বেড়েছে। কিছু আবেদনকারী দালাল চক্রের তৎপরতাও এবং কয়েকজন দায়িত্বপ্রাপ্ত কর্মীর আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন। ফাতেমা রহমান রুমা, জার্মান বাংলা চ্যানেল, ফ্রাঙ্কফুর্ট, জার্মানি।